মোবারক। স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24-এর ঈদ বিশেষ ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24-এ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি কাশফিয়া রুহি। উৎসবের অবিচ্ছেদ্য অংশ মেহেদি, সৌন্দর্য আর আবেগেরও প্রতীক। কথিত আছে উত্তপ্ত মরুভূমি থেকে ৯,০০০ বছর আগে আফ্রিকান আরাবিয়ানরা মেহেদির প্রচলন ঘটায়। সামাজিক ও সাংস্কৃতিক প্রথা পেরিয়ে এই পণ্যটির পবিত্রতা আলোকপাত আছে নানান ধর্মেও। তবে সব ছাপিয়ে এই মেহেদি হয়ে উঠছে দেশের গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রহমান ফয়েজ। পাঁচ আঙুলের হাতকে ক্যানভাস বানিয়ে কল্পনার রং তুলিতে আলপনা আঁকেন শিল্পীরা। পালা, পার্বণ কিংবা আনন্দলোকে শুধু নয়, ভালোবাসার অনুভূত আলোড়নে সবুজ পাতার বাটায় আঁকা এই শৈল্পিক আলপনা মুহূর্তেই হয়ে যায় রক্তলাল। এবারে আমাদের সম্পূর্ণ চাহিদা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ডিমান্ডের উপরে, তারা যেরকম চাচ্ছে সেরকমই আমরা করছি। ডিজাইন অনুযায়ী 150 থেকে শুরু হয়, দেন হচ্ছে 500, 600, 700, 800, 200, 250 ডিজাইনের উপর ডিপেন্ড করে। লোকায়ত বাংলার প্রতিচ্ছবি মেহেদি রাঙা হাত। নর্মালি এমনি তো মেহেদি লাগানো হয় না, কোনো ওকেশন আসলে একটু গর্জিয়াসভাবে মেহেদি লাগাতে পারি। তো আসলে আমার কাজিনের বিয়ে আসছে, তো তাই আসলে মেহেদি লাগানো হয়েছে। হাজার বছরের পুরনো সৃজনশীল এই লোকসংস্কৃতি এখন বাণিজ্যিক। আসলে সাধারণত আমরা বাসায় তো আর এরকম ডিজাইনের মেহেদি দিতে পারি না, অকেশনাল ডেগুলোতে আমরা বিভিন্ন রকম ডিজাইনের মেহেদিগুলো দিই, তাতে ভালো লাগছে আজকে। গ্লিটার, সাদা কিংবা মাল্টিকালার ও ফিউশন ডিজাইনে মেহেদি প্রেমীরা নেন দারুণ অনুভূতি। শিল্পীরা খোঁজেন আর্থিক সচ্ছলতার বন্দোবস্ত। দেখা যায় যে ব্রাইডাল সিজনে হচ্ছে আমাদের হোম সার্ভিসগুলো বেশি পড়ে, তো তখন হচ্ছে আমি বাসায় গিয়ে পরিয়ে দিই, আমি সহ আমার টিম সহ পরিয়ে দিই। আর এছাড়া হচ্ছে আমি বিভিন্ন ইভেন্ট করে থাকি, সেই দিকে স্টল নিয়ে তারপরে হচ্ছে সারা বছরই ট্রাই করি আমার সার্ভিসটা দেওয়ার জন্য। অনেকেই হচ্ছে আমার টিম আর্টিস্ট হিসেবে কাজ করছে এবং ভালো একটা পরিমাণ তারা হচ্ছে আর্ন করছে। তবে আলহামদুলিল্লাহ 5 ডিজিটের মধ্যে থাকে আর কি। তবে শিল্পী আর গ্রাহকের সময় বাঁচাতে মেহেদি এখন টিউবে। কিন্তু যোগান চাহিদার ফারাকে বাজার যখন দখল করেছে কৃত্রিম কেমিক্যাল, তখন কৃত্রিমতা পাশ কাটিয়ে উজ্জ্বল প্রাকৃতিক মেহেদি। মেহেদি পাতার গুঁড়োর সাথে চিনি, লেবু ও হ্যাসানশাল তেল মিশিয়ে বানানো হয় অর্গানিক মেহেদির টিউব। যেহেতু অর্গানিক মেহেদি একটু টাইম লাগবে রং হতে, আর অনেকদিন স্টে করে, এটা 10 দিনের বেশি থাকে। আর একটু আগে দিচ্ছি কারণ মেহেদির রংটা একটু আসেই 2 দিন পরে। কালার ভালো আসবে, মেহেদিগুলো অরিজিনাল তো ভালো আসবে। যার ব্যবহারে ত্বক থাকছে অক্ষত বর্ণিল।
দর্শক, এই অর্গানিক মেহেদি আসছে কোথা থেকে, কারাই বা চাষ করছেন, সেই গল্প শোনাবো আপনাদের, তবে বিরতির পরে। ঈদ বিশেষ ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24-এ যাচ্ছি একটা বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ ঈদ বিশেষ ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24-এ, সাথে আছি আমি কাশফিয়া রুহি। ঢাকার অদূরের ছোট্ট একটি গ্রাম, নাম শামলাশি, কিন্তু গেল 20 বছরে এই নিভৃত পল্লীর চাষিরা মেহেদি পাতায় বদলে নিয়েছে নিজেদের ভাগ্য, সাথে পাল্টে দিয়েছে গ্রামের নামও। অর্থনৈতিক সচ্ছলতায় সাভারের শামলাশি সারা দেশের উৎসবপ্রিয় মানুষের কাছে রূপান্তরিত হয় মেহেদি গ্রামে। শিশির ভেজা মেহেদি পাতায় সূর্য মামার উকি। বিচ্ছুরিত আলো জানান দিচ্ছে এই পাতায় আঁকা শিল্পীর আলপনায় কল্পনায় রয়েছে কৃষকের সমৃদ্ধি। যে সমৃদ্ধর শিকড় গেড়েছে ঢাকার অদূরে শলমাশি নামক নিভৃত পল্লীতে। মফিদুল ইসলাম সাভারের শলমাশি গ্রামের কৃষক। 20 বছর আগে কৌতূহল বশে শুরু করেছিলেন মেহেদি পাতার চাষ। সেই কৌতূহলই খুঁজে দিয়েছে তাকে আর্থিক মুক্তি। এখন চাষ করেন অন্তত 20 বিঘা জমিতে। বলছেন 1 হেক্টর জমিতে খরচ করেন বছরে 4 লাখ টাকা। পাতা তোলেন অন্তত 4 বার, যা বিক্রি করেন 9 লাখ টাকায়। মূলত মেহেদি চাষ একটু লাভজনক অন্যান্য ফসল থেকে। শাকসবজি যেমন মাঝে মাঝে বিক্রি হয়, মাঝে মাঝে দাম বাড়ে, মাঝে মাঝে কমে। মেহেদিরা মোটামুটি সারা বছর কম বেশি চলে, এই জন্য মেহেদির উপর আমরা নির্ভরশীল। সরকার থেকে কিছু আমাদের সহযোগিতা করতে অবশ্যই, এটা আমরা আরো জমি জমা বাড়াইতাম, আরো চাষ বৃদ্ধি করতাম। মফিদুলের পথে হেঁটেছেন আরো শত কৃষক। 200 বিঘা জমির মেহেদি গাছের যত্নে মিলাচ্ছেন রত্ন। মেহেদিটা করাতে আমরা মোটামুটি একটা লাভবান করতে পারি, যাতে ফসল থেকে আমরা একটু ভালো হয়। বর্ষাকালে একটু মাল দাম কম থাকে, ওইখানে কাটা 2 মাস পর পর, আর শীতকালে 6 মাস পর এক কাটা। মানে মনে করেন 12 মাসে কাটা হয় 4টা বা 3টা বা 3.5টা। এটা শুকনো একটা পাতা হয়, যেটা আমরা সস্তার কালে তখন আমরা কাইটা এটা আমরা শুকায়া ফেলাই, শুকায়া ওইটা আপনার পাউডারজাত করি, পাউডারের মতো কইরা ওইটা আবার বাজারে সেল করি। অন্য অন্য ফসলের থেকে এটা লাভজনক বেশি বিধায় আমরা কৃষক যারা আছে এলাকার এবং বাকুরটি ইউনিয়নের সবাই এই মেহেদির উপরে তারা উদ্বুদ্ধ এবং মেহেদি চাষে তারা আগ্রহী প্রকাশ করতেছে, কারণ অল্প খরচের ভিতরে তারা লাভজনক ব্যবসা পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে মেহেদি আবাদে খরচ ও ঝুঁকি কম থাকায় লাভের অঙ্কটাই বেশি। অনুষ্ঠানাদিতে এই পাতা কালেকশন করে তারা ব্যবহার করত। একটা পর্যায়ে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে যখন আমরা 2-1 জন কৃষককে বোঝাইতে সম্মত হয়েছি যে এটা একটা বিজনেস, আমরা চাইলে এখান থেকে ব্যবসা করা সম্ভব, তখন 1-2 জন করে উদ্যোক্তা তৈরি হওয়ার মাধ্যমে আমার এখানে প্রায় 30 থেকে 40 জন কৃষককে আমরা উদ্যোক্তা হিসাবে তৈরি করেছি, যারা বাণিজ্যিকভাবে এখানে মেহেদি চাষ করছে। এখন কৃষক এটা আরও বাড়াচ্ছে কেন? এখানে প্রায় মোট 50% হচ্ছে তাদের লাভ থাকে। আর এইখানে
ম্যানেজমেন্টটা তুলনামূলকভাবে অন্য মাঠ ফসলের তুলনায় একটু সহজ। তাই রত্ন আহরণে অংশীজন গায়ের বধূরা খুঁজে পেয়েছেন উপার্জনের নতুন বাহানা। দিনের অবসরে আলস্য কাটিয়ে ডালে ডালে বাঁধছেন গ্রাম বাংলার একাত্মতা, সাদাসিধে এবং অটুট সম্পর্কের মাধুর্য। মেহেদি আটির ব্যবসার মাধ্যমে নিজেদের গ্রাম সংস্কৃতি, ঐতিহ্য, শুদ্ধতার বার্তা পৌঁছে দিচ্ছেন শহরের চাহিদার কাছে। তাই সলমাশি গ্রাম সারা দেশে রূপান্তরিত হয় মেহেদি গ্রামে। প্রতি বছর 3 থেকে 4 কোটি টাকার মেহেদি বাণিজ্য হয় এই গ্রামে। সংশ্লিষ্টরা বলছে, মেহেদি চাষকে আরও সম্প্রসারণ করা গেলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এখানকার কৃষকরা। কৃষিখাতে যুক্ত হবে সাফল্যের নতুন পালক। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক বিকাল 4:30টায় চ্যানেল 24-এর ঈদ বিশেষ ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24-এ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ঈদ মুবারক।